কিং মদিনা থেকে এক মহান অভিযাত্রার শেষে ১০ হিজরি জিলহজ মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যেটি পরিচিত বিদায় হজের ভাষণ হিসাবে। এটি ছিল মানবজাতির জন্য এক পরিপূর্ণ জীবন দর্শন এবং ন্যায় বিচারের চিরন্তন আহ্বান। ১. আল্লাহর একত্ব ও রাসূলের শেষ নবী হওয়ার ঘোষণা। তিনি ঘোষণা করেন, হে মানুষ, জেনে রাখো তোমাদের রব একজন, আল্লাহ, তার কোনো অংশীদার নেই, আর আমি মোহাম্মদ তার প্রেরিত নবী এবং সর্বশেষ রাসূল। আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো নতুন দিন আসবে না। ২. রক্ত ও সম্পত্তির পবিত্রতা। তিনি বলেন, তোমাদের জীবন, তোমাদের সম্পত্ত, একজন মুসলিমের প্রতি আরেক মুসলিমের রক্ত ও সম্পত্ত ততটাই পবিত্র যতটা পবিত্র আজকের দিন, এই মাস এবং এই পবিত্র শহর মক্কা। কোনোভাবেই কারো জানমাল হরণ করা যাবে না। ৩. জাহিলিয়াতের প্রথা বিলুপ্ত ঘোষণা। তিনি বলেন, জাহিলিয়াত যুগের সকল কুসংস্কার, অন্যায় প্রথা ও রীতি আমি আজ আমার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ করলাম। সুদ সম্পূর্ণরূপে হারাম। রক্তের প্রতিশোধের প্রথাও বিলুপ্ত। কারো গুণ বা বংশ গৌরব দিয়ে কারো ওপর শ্রেষ্ঠত্ব নেই। ৪. সাম্য ও ভ্রাতৃত্বের ঘোষণা। তিনি বলেন, হে মানবজাতি, তোমরা সবাই আদম ও হাওয়া থেকে সৃষ্ট হয়েছ। কোনো আরবের ওপর অনারবের কিংবা সাদার ওপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়া ও সৎকর্মে। তোমরা সবাই মুসলিম ভাই ভাই, এক জাতি, এক দেহ। ৫. নারীদের অধিকার ও মর্যাদা। তিনি বলেন, নারীরা তোমাদের সহধর্মিণী, আল্লাহর আমানত। তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। তোমাদের যেমন অধিকার আছে তাদের ওপর, তাদেরও আছে তোমাদের ওপর। তাদের প্রতি জুলুম করো না, তাদের রক্ষা করো, সম্মান দাও। ৬. শ্রমিক ও অধীনস্থদের অধিকার। তিনি বলেন, তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও। যা নিজেরা খাও, তাদেরও তা খাওয়াও। যা পড়ো, তাদেরও পড়াও। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি দিয়ে দাও। ৭. আমানত ও ঋণের দায়িত্ব। তিনি বলেন, যে আমানত তোমার কাছে আছে তা সঠিক মালিকের কাছে ফিরিয়ে দাও। ঋণ গ্রহণ করলে তা অবশ্যই পরিশোধ করো। কারো অধিকার বিনষ্ট করো না। ৮. ইসলামের মূল ভিত্তি মেনে চলা। তিনি স্মরণ করিয়ে দেন, সালাত কায়েম করো, রোজা রাখো, জাকাত দাও, সামর্থ্য থাকলে হজ আদায় করো। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন এবং আমার সুন্নাহ। তোমরা যদি এই দুটো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। ৯. শয়তানের প্রতারণা থেকে সাবধানতা। তিনি বলেন, শয়তান তোমাদেরকে বড় গুনাহে ফেলাতে পারবে না, কিন্তু ছোট ছোট বিষয়েও সে ধোঁকা দিবে, তাই তার ভাত থেকে সব সময় সতর্ক থাকো। ১০. দিন প্রচারের দায়িত্ব। শেষে তিনি বলেন, যারা এখানে উপস্থিত আছো, তারা আমার এই বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। হয়তো অনেকে শুনে বুঝবে, অনুভব করবে তোমাদের থেকেও ভালোভাবে। বিদায় হজের ভাষণ মানবতার জন্য এক অমূল্য উপহার। শান্তি, সাম্য, ন্যায় ও পারস্পরিক ভালোবাসার নিদর্শন এটি। আসুন আমরা সবাই সেই আদর্শকে ধারণ করি।